ভারতবর্ষের বুকে সবচাইতে উগ্রপন্থী সন্ত্রাসবাদী রাজনৈতিক দল, তার নাম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। ত্রিপুরার মাটিতে উগ্রপন্থী রাজনীতি কে করে না করে আমরা জানি না, কিন্তু হাত জোড়ো করে বলেছিলাম আর রক্তপাত নয়। সাধারণ মানুষ, উপজাতি, পাহাড়ের মানুষ সবাই এক হয়ে আমরা শান্তি আনব, ভালোবাসা আনব, ত্রিপুরাকে সাজিয়ে দেব, ত্রিপুরাকে এগিয়ে দেব, ত্রিপুরার অগ্রগতি এবং উন্নয়ন করব। অপরাধ করেছিল কংগ্রেস, আর তুমি সিপিএম, তোমার গুরু জ্যোতি বসু, তোমার গুরু ভাই বুদ্ধদেব ভট্টাচার্য 52,000 খুন করেছিল পশ্চিমবঙ্গে। আপনি মানিক সরকার, আপনার গুরু ভাইয়ের রাজত্বে 17,000 কংগ্রেসের কর্মী খুন হয়েছিল বাংলায়। আর আপনার রাজত্বে, সিপিএম এর রাজত্বে 6টা বিধায়ক খুন হয়ে গেছে এই ত্রিপুরার মাটিতে। দেখাতে পারবেন অন্য কোন রাজ্যে? সন্ত্রাসবাদ, আপনার মতো সন্ত্রাসবাদী মুখ্যমন্ত্রী পৃথিবীর ভারতবর্ষের ইতিহাসে আছে? ভারতবর্ষে দুটো রাজনৈতিক দল আছে, একটা সিপিএম, যাকে আমরা বলি রাজনৈতিক সন্ত্রাসবাদী দল, আরেকটা ভারতীয় জনতা পার্টি, পদ্ম ফুলের পার্টি, ওদের আমরা বলি ধর্মীয় সন্ত্রাসবাদী দল। কেন্দ্রীয় সরকার 100 টাকার 89 টাকা দিচ্ছে ত্রিপুরার উন্নয়নের জন্য, 11 টাকা দেন আপনার সরকার রাজ্যে। 100 টাকার 89 টাকা, 8, 9, 89 কেন্দ্রীয় সরকার দেয়, ডক্টর মনমোহন সিং দেয়, শ্রীমতী সোনিয়া গান্ধীর নেতৃত্বে সরকার তারা দেয়। আপনি 11 টাকা দেন। সেই টাকা কি হচ্ছে? কি হচ্ছে? নৃপেন বাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, এই রাজ্যে দারিদ্র সীমারেখার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা ছিল 60%, 60। কংগ্রেসের সরকার এলো, ওটাকে কমিয়ে আমরা করেছিলাম 58, 5, 8। আর এখন শ্রীমান মানিক সরকার, তিনি ওটাকে বাড়িয়ে দিয়েছেন 67%, 6, 7। লজ্জা করে না? কমিউনিস্ট, গরিব দরদি নেতা, আর তার নেতৃত্বে গরিবের সংখ্যা বাড়ছে। এদের রাখবেন না ছুঁড়ে ফেলে দেবেন? মানিক সরকার কি বলছে? এই যে দেখো 100 দিনের কাজ, এটা মানিক সরকারের, এটা সিপিএম এর। মানিক বাবু, এটা সিপিএম এর পৈতৃক সম্পত্তি নয়, আর আপনার ব্যক্তিগত ধন সম্পত্তি নয়, আর আপনার সরকারেরও সম্পত্তি নয়। ভারতবর্ষে 28টা রাজ্য আছে, ভারতবর্ষে 6.5 লক্ষ গ্রাম আছে। প্রতিটা রাজ্যে, প্রতিটা গ্রামে, ত্রিপুরা সমেত মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, মহাত্মা গান্ধী নরেগার কাজ হচ্ছে। টাকা দিচ্ছে কেন্দ্র, আর মাতব্বরি করছে মানিক সরকার। বলে দিন গ্রামে গিয়ে, টাকা দিচ্ছে কেন্দ্র আর মাতব্বরি করছে মানিক সরকার। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রতিটা গ্রামে পিচ রাস্তা হবে, করতে পারেনি 1,500 মৌজায়, 1,500 গ্রামে করতে পারেনি এখনো। টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। মানিক সরকার, আপনি তো ত্রিপুরার মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো নয়। এটা মুখ্যমন্ত্রী গ্রাম সড়ক যোজনা তো এটা নয়, এটা তো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। আর আপনি বলছেন সিপিএম করছে। গ্রামে বিদ্যুৎ, প্রতিটি গরিব মানুষের বাড়িতে ফ্রি বিদ্যুৎ যাবে।
পরিকল্পনার নাম রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুৎ যোজনা। রাজীব গান্ধী, মানিক সরকার, আপনার পার্টিতে রাজীব গান্ধী বলে কেউ ছিলেন নাকি? ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, কংগ্রেসের সভাপতি রাজীব গান্ধী, তার নামে কর্মসূচি। এটা সিপিএম এর পৈতৃক সম্পত্তি নয়, মানিক সরকারের ব্যক্তিগত সম্পত্তি নয়, ভারতবর্ষের সরকারের কর্মসূচি। আপনি দাবেদারি করছেন, এখানে বলছেন আমার কর্মসূচি। বলুন, পানীয় জল, রাজীব গান্ধী ওয়াটার মিশন, প্রত্যেকটা গ্রামে পাইপলাইন দিয়ে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হবে, ভারত সরকারের কর্মসূচি। বলুন মানিক সরকার, এই কর্মসূচির নাম কি? জ্যোতি বসু কর্মসূচি দিয়েছেন নাকি রাজীব গান্ধী গ্রামীণ পানীয় জল কর্মসূচি নাম রয়েছে? তাহলে এটাও সিপিএম এর নয়। 54টা কর্মসূচি আছে কমরেড মানিক, এক সপ্তাহের মধ্যে এখানে মিটিং করুন আর আমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে যান। লজ্জা করে না? লজ্জা করে না মানিক বাবু? আপনি এফডিআই এর বিরোধিতা করছেন রিটেন। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কেন্দ্রের 100 টাকার 89 টাকা পেয়ে মাতব্বরি করছেন ত্রিপুরাতে। আমি প্রশ্ন করি, আগরতলা শহরে জনসংখ্যা কত? 4 লাখ। কেন্দ্রে বলে দিয়েছে 10 লাখের জনসংখ্যা না হলে এফডিআই ইন রিটেল বিজনেস হবে না। মানিক সরকার জানে ত্রিপুরাতে এফডিআই হবে না, তাই জোর দিয়ে বলছে, কমরেড বন্ধুগণ, আমি ত্রিপুরায় এফডিআই ঢুকতে দেব না। আরে ঢুকবেই না। 10 লাখ জনসংখ্যা না হলে এফডিআই ঢুকবে না, আর তিনি চিৎকার করে বলছেন ঢুকতে দেব না। আপনি কি জলে ঘুষি মেরে হাওয়ার সঙ্গে যুদ্ধ করে কংগ্রেসের সঙ্গে লড়াই করবেন? বলুন, আপনার কেরল চলে গেছে, আপনার বুদ্ধদেব ভট্টাচার্য হাবুডুবু খাচ্ছে, আর ত্রিপুরার মানুষ অপেক্ষায় আছে এই ময়দানে কবে কংগ্রেসের সরকার ঘোষণার কর্মসূচি ঘোষণা হবে। আপনাদের দিন শেষ। গণতন্ত্রের কথা বলছেন, কংগ্রেস উগ্রপন্থী, কংগ্রেস শৈলতন্ত্রী। লজ্জা করে না? পৃথিবীর সবচাইতে বড় কমিউনিস্ট দেশ কোনটা? চীন। চীনে লোক ভোট দিতে পারে? ভোট দিতে পারে না। কে ভোট দেয়? পার্টির মেম্বাররা ভোট দেয়। ভারতবর্ষে জনসংখ্যা কত? 120 কোটি। ভোটার কত? 85 কোটি। পৃথিবীতে একটা দেশ আছে যে দেশে 85 কোটি মানুষ 18 বছরের উপরে গেলেই তার নিজের মতামত ব্যক্ত করতে ভোট দেয়? বলুন, কমিউনিস্টরা গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রকে হত্যা করে। কমিউনিস্টরা বলে এ আজাদি ঝুটা হ্যায়। মানিক সরকার, আপনার রাজনৈতিক দলিলটা নিশ্চয়ই আপনি পড়েন। বিটি রণদীপের সঙ্গে ডাঙ্গের কি লড়াই হয়েছিল আপনি নিশ্চয়ই জানেন। আপনার দল বলেছিল স্বাধীনতার পর এ আজাদি ঝুটা হ্যায়, ভারতবর্ষের স্বাধীনতা মিথ্যে। বলেনি? বলুন, বলেনি আপনার দল ভারতবর্ষের সংবিধান জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও? বলেনি আপনার দল আমরা ডাইরেক্টলি রাস্তায় নেমে বিপ্লব করব, আমরা বিধানসভা লোকসভায় ঢুকব না? আর আজকে অঞ্চল প্রধানের পোস্ট থেকে মানিক সরকার তেল চকচকে চেহারা নিয়ে, নজরকান্তি চেহারা নিয়ে সংশোধনের চেয়ারে বসে আছেন। লজ্জা করে না? কেরল তাড়িয়ে দিয়েছে, বাংলা তাড়িয়ে দিয়েছে, এবার ত্রিপুরার মানুষ এই খুনি সরকার, এই দজ্জাল সরকার, এই লুটেরা সরকার, এই রাহাজানির সরকার, বিধায়ক খুনের সরকার, রাজনৈতিক কর্মীদের হত্যাকারী সরকারকে
হটিয়ে দেবে হটিয়ে দেবে হটিয়ে দেবে সেই শপথে